আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নম্বর 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4th সেমিস্টার বাংলা অনার্স SEC B2 পেপারের সাজেশান। যারা 2024 সালে ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশানটা। আমি প্রশ্নগুলো বলছি, অবশ্যই খাতা লিখে নেবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। ইতিপূর্বে আমি CC8, CC9, CC10 তিনটে পেপারের সাজেশান আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নেবে। লিঙ্ক ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। শর্ট কোশ্চেনগুলো সমস্ত পেপারে দেবো এবং 5ও দেবো। চ্যানেলের সঙ্গে থাকো, প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আমি যে প্রশ্নগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়াশোনা করবে, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। অবশ্যই ভালো রেজাল্ট হবে। আর এই পেপারটা, স্কিল পেপারটা, SEC পেপারটা, B2 পেপারটা, ব্যবহারিক বাংলার 2 পেপারটা খুব সহজ পেপার, প্রচুর মার্কস তোমরা পাবে। এই পেপারে সব থেকে বেশি নাম্বার পাবে। একটু সময় দিও, জাস্ট একটু সময় দেওয়া, কারণ এখানে IPA রয়েছে, রোমিও লিপি রয়েছে, আর একের দাগে রয়েছে গল্প লিখন। এটা তো তোমাদের অনেকটা জানাও প্রায় বলা চলে। তাই অবশ্যই কিন্তু ভালো করে সময় দিও, একটু জাস্ট সময়টাকে এখানে ইনভেস্ট করতে হবে, একটু সময় ব্যয় করতে হবে এখানে। তাহলে কিন্তু তোমরা অবশ্যই খুব ভালো রেজাল্ট করবে। এই পেপারটা খুব ভালো স্কোরিংয়ের জায়গা। নাম্বার যদি ভালো বাড়িয়ে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের আগামী দিনে এর ফল পাবে। যখন MA-তে অ্যাডমিশন নিতে যাবে তখন কিন্তু সুবিধাজনক জায়গা থাকবে। তাই অবশ্যই যাতে ভালো নাম্বার আসে তার জন্য যা যা করলে হয়, অর্থাৎ পড়াশোনা, প্রচুর পরিমাণে পড়াশোনা অবশ্যই করো। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে, সমস্ত ক্লাসের, সমস্ত সেমিস্টারের কিন্তু এই কথাটাই বলি, প্রচুর পরিমাণে পড়াশোনা করো। আমার কাজ হচ্ছে পড়াশোনা করা, তাহলে আমাকে পড়তে হবে, অবশ্যই সময় দিতে হবে পড়ার জন্য, পড়াশোনার জন্য অবশ্যই সময় দিতে হবে। এবং টেক্সট, সমস্ত পেপারের টেক্সটগুলো খুব ভালো করে পড়বে। টেক্সট না পড়লে কিন্তু তাহলে কিছুই করতে পারবে না, কোনো নোটসের প্রয়োজন হবে না। আগে টেক্সট পড়ো, টেক্সটগুলোকে আগে তুলে নাও। টেক্সট যার ভালো দখলে সেই দেখবে দান মেরে বেরিয়ে যাবে। তাহলে একজন টিচারের কাছে 10-20 জন ধরো পড়ে, সেখানে কেউ একই নোটস পড়ে, একই নোটস লিখে কেউ পাচ্ছে 80%, 80+ পাচ্ছে, আবার কেউ 60, আবার কেউ ফেলও করছে। কেন হয়? ফেল করা তো সবথেকে কঠিন কাজ। ফেল কেন হয় আমি কিছু বুঝি না। ফেল কেন হয়? 20 পেলে পাস, মাত্র 20 পেলে পাস, সেখানে ফেল কেন হবে? যে জায়গায় 15টাই শর্ট কোশ্চেন রয়েছে সেখানে 20 কেন হবে না? 15টা শর্ট কোশ্চেন থাকা সত্ত্বেও কেন 20 হয় না আমি কিছু বুঝি না। আমি সাজেশনগুলো দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। আর এই পেপারে নিশ্চিত একদম লিখিত দিচ্ছি, এই পেপারে কেউ ফেল করবে না। ফেল করার কোনো জায়গা নেই, প্রশ্ন নেই। প্রথমত হচ্ছে 20টা শর্ট কোশ্চেন রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে গল্প লিখন, যে কিছু জানে না সেও লিখতে পারবে। রোমিও লিপি, IPA এগুলো একটু প্র্যাকটিস করলে দেখে গেলে সেই মেসেজ লেখার মতো, যেটা প্রতিদিন লেখবে স্টুডেন্টরা, মেসেজটা প্রতিদিন লেখে, মেসেজ প্রতিদিন লেখে। তাই অবশ্যই কিন্তু পারবে। একটা মাত্র নোটস লিখতে হয় 10 নম্বরের। এবার 5 নাম্বার রয়েছে, 1 নাম্বার রয়েছে। যদিও SEC পেপার 24 পেলে পাস, কিন্তু কোনো ব্যাপার নয়, অবশ্যই সবাই খুব ভালো করে পাস করবে, ভালো রেজাল্ট, টপ ক্লাস রেজাল্ট হবে এই পেপারটা। তার জন্য কিন্তু একটু সময় দিতে হবে। প্রথমত হচ্ছে গল্প লিখন রয়েছে একের দাগে, গল্প লিখনটাকে প্র্যাকটিস করতে হবে। রিসেন্টলি ঘটে যাওয়ার যে ঘটনাগুলো সেগুলো থেকে তোমরা একটু ফলো করো। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, রিমেল ঝড়, এগুলো একটু প্র্যাকটিস করো। যারা B1 নিয়েছো তারাও, যারা B2 তারাও। এবং কিছু পঞ্চতন্ত্রের গল্প, সমাজ শিক্ষামূলক গল্প, শিক্ষণীয় কিছু গল্প, এগুলো প্র্যাকটিস করতে হবে। যেমন কী কী রয়েছে? কচ্ছপ আর খরগোশের দৌড়, এক চাষির 3 ছেলে ছিল অকর্মণ্য, বা বিদ্যে বোঝাই বাবুমশাই যে গল্পটা, এগুলো প্র্যাকটিস করতে হবে ভালো করে। এই গল্পগুলো, এরকম কিছু গল্প প্র্যাকটিস করো, বা কাঠুরিয়ার গল্প, মোটামুটি সমাজ শিক্ষণীয়মূলক কিছু গল্প তোমরা প্র্যাকটিস করো, অবশ্যই ওখানে হয়ে যাবে। গল্প লিখনটা কেমন হয় লিখতে হবে আমি জানিয়ে দেবো, সঙ্গে থাকবে। এবার যারা অল্টারনেটিভটা করবে, একের ক রয়েছে, একের খ, যারা অর্থাৎ অল্টারনেটিভটা যারা করছো, অর্থাৎ প্রবন্ধ বা রচনাটা যারা করছো, তারা লিখে নাও ছাত্র সমাজ ও রাজনীতি, অনলাইন এডুকেশনের সুবিধা অসুবিধা, প্লাস্টিক ব্যবহারের অসুবিধা বা সমস্যা, জাতীয় শিক্ষানীতি, খুব ভালো প্রশ্ন এটা, ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতি, পরিবেশ দূষণতার প্রতিকার বা গাছ লাগাও প্রাণ বাঁচাও, শতবর্ষে আবোল তাবোল, সুকুমার রায়ের 2023 শতবর্ষে গিয়েছে, তাই এটাও করবে। এবং শরৎ সাহিত্যে নারী, আর শতবর্ষে সমরেশ বসু। এই কোশ্চেন কটা করো যারা প্রবন্ধ থেকে করতে চাইছো, এইগুলো করবে। তারপর আরও পশ্চিমবঙ্গের কিছু প্রকল্প রয়েছে, কন্যাশ্রী প্রকল্প রয়েছে, কন্যাশ্রী প্রকল্পও করতে পারো, বা সর্বশিক্ষা অভিযান, এগুলো করতে পারো।
মূলত পরিবেশ আর বিজ্ঞান থেকে করো, বিজ্ঞান আর পরিবেশ থেকে করো। আর এই প্রবন্ধ শতবর্ষে আবল তাবল, শতবর্ষে সমরেশ বসু, এগুলো করো। তাহলে 1 দাগে এটা কমপ্লিট হয়ে গেল। এইবারে যাব 2 দাগে। 2 নম্বর মডিউল থেকে করবে বাংলা বানানের বিবর্তনে রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ ও বিদ্যাসাগরের বর্ণপরিচয় গ্রন্থের ভূমিকা। এই নোটসটা আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা দেখে নিতে পারো, লিঙ্ক ও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বাংলা বানানের বিবর্তনে রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ ও বিদ্যাসাগরের বর্ণপরিচয় গ্রন্থের ভূমিকা, এটা করবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বাংলা বানান বিধির 10টি সূত্র উদাহরণ সহ আলোচনা করো। ইংরেজিতে বাংলা একাডেমি, বাংলায় কিন্তু বাংলা অকাদেমি। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বাংলা বানান বিধির 10টি সূত্র উদাহরণ সহ আলোচনা করো, এটা করো। পরের প্রশ্ন লিখে নাও, বাংলা বানান সংস্কারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। বাংলা বানান সংস্কারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন লিখে নাও, বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানানবিধির লিপি বিষয়ে অন্তত 3টি সিদ্ধান্ত নিয়ে আলোচনা করো। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানানবিধির লিপি বিষয়ে অন্তত 3টি সিদ্ধান্ত নিয়ে আলোচনা করো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বাংলা তৎসম ও তদ্ভব শব্দের বানানের ক্ষেত্রে কি কি নিয়ম নির্দেশ করেছে? রিপিট, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বাংলা তৎসম ও তদ্ভব শব্দের বানানের ক্ষেত্রে কি কি নিয়ম নির্দেশ করেছে তা আলোচনা করো। এই কটা করো, এই কটা মোটামুটি করো। এখান থেকে আমি কমিয়ে দেবো, তোমরা তো জানো, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন আমি দেবো, চিন্তা নেই, সঙ্গে থাকো। আর মডিউল 3 রয়েছে, মডিউল 3তে আইপিএ রয়েছে, রোমিও লিপি রয়েছে, খুব ভালো করে প্র্যাকটিস করবো। আমি আইপিএ এবং রোমিও লিপির উপর অবশ্যই একটা ভিডিও আপলোড করবো, কীভাবে কী করতে হয় সমস্ত কিছু জানিয়ে দেবো। আইপিএ এবং রোমিও লিপি এবং এদের থেকে যে নোটসগুলো হয়, আইপিএ রোমিও লিপির সুবিধা অসুবিধা বা দুটোর পার্থক্য প্রয়োজনীয়তা, এই যে নোটসগুলো হয় এগুলো এখান থেকে পড়ো। কবে উদ্ভব, মোটামুটি শর্ট কোশ্চেনের জন্য যেগুলো হয় বা 5-এর জন্য 10 নম্বরের জন্য যেগুলো হয় সেগুলো অবশ্যই ফলো করো। তাহলে শেখ পেপার থেকে আমি দিয়ে দিলাম 3টে মডিউল থেকে, খুব ভালো করে পড়াশোনা করো। পরবর্তী ভিডিওতে আমি 5 নাম্বারগুলো দিয়ে দেবো, 5-এর জন্য অবশ্যই দিয়ে দেবো। চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর আইপিএ থেকে কী কী কোশ্চেন হয়, আইপিএ থেকে কী কী কোশ্চেন হয় সেগুলোও আমি একসঙ্গে জানিয়ে দেবো, অবশ্যই সঙ্গে থাকবে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও, অনলাইন ক্লাস করতে ইচ্ছুক বা নোটস কিনে নিতে ইচ্ছুক, যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।